কনডেন্স মিল্ক রেসিপি বা মিল্কমেড আমি আজকে বানিয়ে দেখাবো। নমস্কার দর্শক বন্ধুরা, রাঁধুনি চ্যানেলে সকলকে সাদর আমন্ত্রণ জানাই। কনডেন্স মিল্ক আমরা কেক বানাতে বা যে কোনো লাড্ডু বানাতে প্রয়োজন হয়। আমি এখানে একটা বড় বাটিতে 2 কাপ মিল্ক পাউডার নিলাম, 1 কাপ চিনি দিলাম, 1 চামচ কর্নফ্লাওয়ার দিচ্ছি, 1 চামচ কর্নফ্লাওয়ার আর 1/4 চামচ আমি বেকিং পাউডার দিলাম। দিয়ে সব কটা একসঙ্গে মিশিয়ে নেব। খুব ভালোভাবে আমি মিশিয়ে নেব। প্রথমে শুকনো ইনগ্রেডিয়েন্টসগুলো আমি মিশিয়ে নিচ্ছি, ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এবার আমি 1 কাপ দুধ দিলাম। এটা গরম করা দুধ, ঠান্ডা করে দিলাম। দিয়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে যেন কোনো রকম ডেলা না পাকানো থাকে। খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এটা আমি ইন্ডাকশানে করব, তাই ফ্রাই প্যানটা বসিয়ে দিয়েছি ইন্ডাকশানে। আর লিকুইড যে মিল্কটা তৈরি করলাম আমি সেটা দিয়ে দিলাম। ইন্ডাকশান কিন্তু আমি এখনও অন করিনি। এবার আমি অন করলাম ইন্ডাকশান। আমি প্রয়োজনে পাওয়ারটা কমাবো বাড়াবো, আর কন্টিনিউয়াসলি এটা নাড়তে হবে। আর রান্নাটা হবে 3-4 মিনিট, 3-4 মিনিটের বেশি নয়। এক নাগাড়ে নাড়তে হবে, না হলে কিন্তু ডেলা পাকিয়ে যাবে। আমি প্রয়োজনে এটা পাওয়ারটা কমাবো বাড়াবো। দেখুন কত সহজে মিল্কমেড বা কনডেন্স মিল্ক বাড়িতেই বানিয়ে নেওয়া যায়। দোকানে কিনতে পাওয়া যায় কিন্তু প্রচুর দাম, তাই যদি ঘরেই আমরা বানিয়ে নিতে পারি তাহলে খুবই ভালো হয়। রেসিপিগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক করবেন, কমেন্ট করে জানাবেন যে কেমন লাগছে রান্নাগুলো, আর শেয়ার করবেন প্রচুর, যাতে সকলেই দেখার আর শেখার সুযোগ পায়। সাবস্ক্রাইব করে নেবেন যাতে আমি পরবর্তী রেসিপি পোস্ট করার সাথে সাথেই নোটিফিকেশানটা আপনাদের কাছে চলে যায়। ঘনত্বটা এই রকম হবে। সমানে কিন্তু নাড়তে হবে। খুব বেশি সময় লাগে না। ঘনত্বটা ঠিক এই রকম হবে, আমি যেইভাবে দেখাচ্ছি। সুইচ অফ করে দিলাম ইন্ডাকশানের, হয়ে গেছে। আপনারা দেখে নিন কিভাবে আমি করছি।
সুইচ অফ করার পরেও আমি কিন্তু নাড়ছি। একদম যখন ঠান্ডা হয়ে যাবে তখন আমি বোতলে, কাঁচের বোতলে আমি ঢেলে রাখব। সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। নমস্কার, সকলে ভালো থাকবেন।